হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝাল ঝাল আলুর দম। শীতের এখন প্রচুর আলু পাওয়া যাচ্ছে, সেই আলু দিয়ে আজকে আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 500 গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলিকে ভালোভাবে ছাড়িয়ে আলুগুলিকে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলিকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার ঢাকা দিয়ে আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব। প্রায় 50 থেকে 60% মতো আলুগুলি আমি সেদ্ধ করে নেব। এখানে আলুগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে আলুর জলগুলিকে আমি ঝরিয়ে নেব। এবার আলুগুলিকে আমি এভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে দিচ্ছি, তাহলে আলুর ভিতরে মশলাগুলি খুব ভালোভাবে ঢুকে যাবে। এভাবে করে আমি সবগুলি আলুকে চিড়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে আলুগুলিকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজগুলিকে আমি ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা পিষে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ফেটানো টক দই। চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এবার টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিটের মতো আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এবার আলুগুলি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি। দেখুন কড়াইতে লেগে লেগে আসছে, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে, যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঝোলটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার আলুর দম কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।